আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট ফারুক বলছি। কাকতালীয়ভাবে আজকে একটা মামলা জামিনের জন্যে আমার একজন ক্লায়েন্ট এসেছিল, যার নাম হেদায়েতুল্লাহ, বয়স 70 বছর। তো তার নামে মোট 13টি মামলা। আমি এই বিষয়টা নিয়ে একটু অবাক হই। অবাক হওয়ার পরে সমস্ত কাগজপত্র আমি দেখার পরে শিওর হয়ে মামলাটা করেছে মাসুদ রানা সুইট নামের জৈনক কোনো সংবাদপত্রের কর্মী। তো এতগুলো মামলা দেখে আমি একটু কৌতূহলবশত তাকে জিজ্ঞাসা করি কেন এই মামলাগুলো হচ্ছে। বাদীকে জিজ্ঞাসা করি, বাদী এর উত্তরে বলে যে তাদের মধ্যে একটা ডিড হয়েছিল, সেই ডিড অনুসারে লোন করে দেওয়ার শর্তে অনেকগুলো চেক লেনদেন হয়, যেটার পরিমাণে 110খানা চেক, কিছু প্যাডের পাতা, কিছু নন জুডিশিয়াল 300 টাকার স্ট্যাম্প, এগুলো লেনদেন হয়েছিল। ব্যাংক এশিয়া রাজশাহী শাখা লোন করা হবে, সে লোনটা করে দিতে পারে নাই। পরবর্তীতে কাগজপাতি ফেরত চাইলে, অর্থাৎ হেদায়েতুল্লাহ মাসুদ রানা সুইটের কাছে কাগজপত্র ফেরত চাইলে মাসুদ রানা সুইট হারিয়ে গেছে মর্মে একটা 100 টাকার স্ট্যাম্পে, নন জুডিশিয়াল স্ট্যাম্পে একটা স্বীকারোক্তিমূলক বা অঙ্গীকারপূর্বক ঘোষণা দেয় যে এইসব কাগজপত্র আমার কাছে নাই, আমার হারিয়ে গেছে, পরবর্তীতে পাইলে দিব। কিন্তু মজার বিষয় যে ওই কাগজগুলো নিয়েই বিজ্ঞ বোয়ালিয়া ম্যাজিস্ট্রেট আদালতে একের পর এক মামলা সিরিজ আকারে করতে থাকে। সে 3টা ধার্য তারিখে মোট 13টি মামলা করে। এই 13টা মামলার চেকের ব্যাংক একই, আদালত একই, একজন অ্যাডভোকেটই 13টা মামলা করছে। তো বিষয়টা নিয়ে আজকে আমি জামিন ধরেছিলাম। বিজ্ঞ আদালত 13টা মামলাতেই জামিন পিটিশন মঞ্জুর করেছে। এই মামলার আসামি হেদায়েতুল্লাহ, উনি যেটা বললেন যে মূলত ব্যাংক এশিয়া রাজশাহী শাখায় লোন করে দেওয়ার স্বার্থেই এই চেক এবং প্যাডের পাতা এবং 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প লেনদেন হয়েছিল তাদের মাঝে। অর্থাৎ মাসুদ রানা সুইট এই আসামির মামলার বাদী, তার সাথে এইগুলো লেনদেন হয়েছে। আর সেই লেনদেনের কাগজপত্র হারিয়ে গেছিল বলেছিল। পরবর্তীতে দেখা গেল যে ওই হারিয়ে যাওয়া কাগজপত্র দিয়ে এখন আবার মামলা হচ্ছে। মোট 2,32,40,00,000 টাকার মামলা, 13টা মামলা। বাদী এবং আসামি উভয়েরই এত টাকা পরিমাণ লেনদেন করার দুইজনেরই কোনো সামর্থ্য নাই। যে মামলাগুলো আসামির বিরুদ্ধে আনা হয়েছে, আসামির বিরুদ্ধে আনিত মামলাগুলোর যে লেনদেনের পরিমাণ দেখানো হয়েছে, আর 2022 সালের তার যে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়া, সেখানে দেখলাম যে মাত্র 9,500 টাকা সে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিচ্ছে। সেক্ষেত্রে তো এত টাকা তার দেওয়ার সামর্থ্য থাকার কথা না। এনআই অ্যাক্টের একটা স্পেশাল আইন, এই আইনের সুবিধা নিয়ে অনেকেই অনেক রকম কার্যক্রম করতেছে, সাধারণ জনগণকে হয়রানির সম্মুখীন করতেছে। এই আইন সম্পর্কে আরও বিস্তরভাবে প্রচারণা সহকারে আইনটাকে সঠিকভাবে বাস্তবায়নের জন্য দেশ ও জাতির কাছে আমার একটা আবেদন থাকবে, সেই সাথে আদালতের সম্পৃক্ত বাংলাদেশের সকল সুনাগরিকদের প্রতি আমার আহ্বান থাকবে যে চেক লেনদেনের সময় অবশ্যই একটা বৈধ ডকুমেন্ট বা উপযুক্ত সাক্ষী রেখে তারপরে লেনদেন করা উচিত। সবচাইতে ভালো হয়, যেহেতু এখন লাস্ট 2022 সালের সংশোধনী অনুসারে ভিডিও ক্লিপস এখন সাক্ষী হিসেবে গ্রহণযোগ্য হচ্ছে। যে কোনো চেক লেনদেনের সময় অবশ্যই যেন একটা ভিডিও ক্লিপস থাকে, তাহলে আমার মনে হয় হয়রানিটা তারা একটু কম হবে।